নববর্ষে বর্গভীমা মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী। লাল রঙের খাতা হাতে মিছিলে বিরোধী দলনেতা। হাল খাতা নয়, হাল ফেরানোর খাতা বলে মন্তব্য শুভেন্দু অধিকারী। বাংলাকে অশান্ত করার ষড়যন্ত্র করছে বিজেপি। বিরোধী দলনেতার বক্তব্যে পাল্টা তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। নিজের হাল ফেরানোর কথা বলবো, শুধু তাই নয়, বিহার রাজ্যের হাল ফেরানোর কথা বলবো। সবাইকে বলবো হাল খাতা করুন, কিন্তু এই রাজ্যের হাল ফেরানোর খাতাতেও আপনারা মায়ের কাছে, দেবীর কাছে, ভগবানের কাছে প্রার্থনা করুন। সবাই হাল খাতা নিয়ে যাচ্ছেন, আমি হাল ফেরানোর খাতাতে সিঁদুর লাগিয়ে নিয়ে এলাম। এই পশ্চিমবঙ্গের অবস্থাকে যে তারা খারাপ করার জন্য চক্রান্ত করছেন, সেটা তো এখানকার মানুষ বুঝে গেছে। হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করেছেন, বিএসএফ কে কাজে লাগিয়েছেন এবং গুন্ডা বদমাইশদের হাতে টাকা পয়সা গুঁজে দিয়ে আগে থেকে অনেক চক্রান্ত করে, পরিকল্পনা করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করেছেন। ওয়াক অফ বিল করেছে কেন্দ্রীয় সরকার, আবার এখানে এরাই আবার ওয়াক অফ বিল নিয়ে প্রতিবাদে যাচ্ছেন শুভেন্দু অধিকারীরা। নিজেদের বিল, নিজেদের আইন, তারই বিরুদ্ধে এখানে মানুষকে ভুল বুঝিয়ে প্রতিবাদে নামছেন। নববর্ষের মিছিলে দিলীপ ঘোষ। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ঠনঠনিয়া পর্যন্ত মিছিল বিজেপি। নববর্ষে তৃণমূলকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের। আর বিজেপির চক্রান্তে ঘর ছাড়া হয়েছে বলে অভিযোগ। দিলীপ ঘোষকে জবাব জয়প্রকাশ মজুমদারের। যে পরিস্থিতির মধ্যে আজকে নববর্ষ পালন করতে হচ্ছে, খুবই দুর্ভাগ্যজনক। এই ধরনের পরিস্থিতির মধ্যে নতুন বছর শুরু হবে, বাঙালি বাড়ি ছাড়া হবে নববর্ষে, এটা আমরা কোনোদিন ভাবিনি। যারা বাঙালি বাঙালি বলে বাঙালিকে তোল্লাই দেওয়ার ঠেকা নিয়েছেন, তারা গুজরাট থেকে ইউসুফ পাঠানকে নিয়ে আসছেন, বিহার থেকে বিহারী বাবুকে নিয়ে আসছেন, শত্রুঘ্ন সিনহাকে। এরা হচ্ছেন পশ্চিমবাংলার প্রতিনিধি, বাঙালির প্রতিনিধি, লোকসভায় প্রতিনিধিত্ব করছেন। আর যে বাঙালি, তারা বাংলা ছেড়ে অন্য রাজ্যে বা অন্য জেলায় চলে যাচ্ছে। কোথায় রবীন্দ্রসঙ্গীত শুনবো, কোথায় নজরুল গীতি শুনবো, চারদিকে বোম বন্দুকের আওয়াজ শুনতে হচ্ছে, ঘর ছাড়াদের হাহাকার শুনতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যের, দুঃখের দিন পশ্চিমবাংলার আর কি হতে পারে? অচেনা হয়ে থাকতে হচ্ছে কেন? দিলীপ ঘোষরা চক্রান্ত না করলে তো থাকতে হতো না। তারা বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছেন, বাংলার লোকে তাদের ভোট দেয়নি, এটা মেনে নিতে অসুবিধা কি? এই হতাশার রাজনীতি থেকে তারা ষড়যন্ত্র করলেন। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা হাজার কোটি টাকা খরচ করে তারা বাংলাকে অশান্ত করবেন, আর সেই অশান্তির খোলা জলে মাছ ধরবেন। এটা তো হতে পারে না। বাংলার মানুষ শান্তিতে থাকতে চায়, শান্তিতে আছে এবং ভবিষ্যতেও শান্তিতেই থাকবে। আর চেষ্টা করবেন না বাংলাকে অশান্ত করার, তাহলে কিন্তু রাস্তায় আপনাদের মানুষ যদি দেখতে পায়, তার ফল ভালো হবে না। ভুয়ো কাস্ট সার্টিফিকেটে ডাক্তারি পড়া, ফের জাল সার্টিফিকেট, জাল শংসাপত্রে ডাক্তারি পড়ুয়া। ভুয়ো কাস্ট সার্টিফিকেটে ঝাড়গ্রাম মেডিকেলে পড়ুয়া। 2024-এই ডাক্তারি পড়ুয়ার ভুয়ো সার্টিফিকেট বাতিল। সার্টিফিকেট বাতিলের কথা স্বাস্থ্য ভবনকে জানায় মেডিকেল কলেজ। ঝাড়গ্রাম মেডিকেল কলেজের পড়ুয়ার বিরুদ্ধে তদন্ত। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, এর আগে আমরা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ দেখেছি, এসএসকেএম দেখেছি, আর এরপর ঝাড়গ্রাম মেডিকেল কলেজ। এই এত জাল শংসাপত্র আসছে কোথা থেকে? দেখো, সেটাই আপাতত তদন্ত করতে চায় এবং সেই কারণেই অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফে রিপোর্ট চাওয়া হয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের থেকে। তার কারণ ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের যে ঘটনা, সেই ঘটনায় সেই ছাত্রের অ্যাডমিশন প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছিল। কিন্তু এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের তরফে যে ক্লারিফিকেশন, সেই ক্লারিফিকেশন নিয়ে চলতি সপ্তাহেই এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। কিন্তু ঝাড়গ্রাম মেডিকেল কলেজে যে জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে তিনি এখনো পড়ছেন, মেডিকেল পাঠক্রম পড়ছেন, কিন্তু তার কাস্ট সার্টিফিকেটটি জাল বলে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। তারপরেও কি করে সেই ছাত্র ডাক্তারি পাঠ্যক্রম পড়ছেন, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এই নিয়ে ইতিমধ্যেই চিঠি দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে। স্বাস্থ্য দপ্তরের মেডিকেল এডুকেশন ডাইরেক্টরেট অবশ্য গোটা বিষয়টি নিয়ে তদন্ত করছে। কি তদন্ত না, ঝাড়গ্রাম মেডিকেল কলেজের থেকে তারা যে তথ্য চেয়েছিল, এখনো আরো কিছু তথ্য চাওয়া হচ্ছে, যেটা সূত্র মারফত খবর, এবং আগামীকালই কলেজের প্রিন্সিপালকে সেটা জানানো হবে বলে এই সূত্র মারফত জানা যাচ্ছে।
যে তথ্য তারা পেয়েছেন সেই তথ্য এখনো পর্যন্ত সম্পূর্ণ নয় এবং সেই কারণে আরো কিছু তথ্য চাওয়া হয়েছে। তার জন্যই এই তদন্ত করছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের মেডিকেল এডুকেশন ডাইরেক্টরেটের আধিকারিকরা। সেই তদন্ত শেষ হলেই তারপরেই গোটা বিষয়টি নিয়ে তারা পুরোপুরিভাবে সিদ্ধান্তে আসবেন যে সংশ্লিষ্ট পড়ুয়ার অ্যাডমিশন প্রক্রিয়া বাতিল করা হবে নাকি ঝাড়গ্রাম মেডিকেল কলেজ থেকে। কিন্তু ঝাড়গ্রাম মেডিকেল কলেজ থেকে যে রিপোর্ট পাঠিয়েছে সেই রিপোর্টে আপাতত সন্তুষ্ট না হয়ে আরো কিছু রিপোর্ট চাওয়া হচ্ছে বলে সূত্র মারফত খবর, এবং সেই কারণেই সেই রিপোর্টটি আসার পরেই তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে স্বাস্থ্য দপ্তর। কিন্তু এই ঝাড়গ্রাম মেডিকেল কলেজ নিয়ে যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরও রিপোর্ট চেয়েছে এবং সেই রিপোর্ট আসার পর অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরও পরবর্তী পদক্ষেপ করবে। অবশ্যই লাগাতার যেভাবে হাসপাতালগুলিতে বেশি এসএসকেএম, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, এখন ঝাড়গ্রাম মেডিকেল কলেজ, অবশ্যই এই বিষয়টি নিয়ে ভাবাচ্ছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরকেও। বেশ, আর জাল সার্টিফিকেটে করা পর্ষদ, জাল কাস্ট সার্টিফিকেটে প্রাথমিকের স্কুলে চাকরি, মালদার 2 স্কুলে চাকরি। জাল সার্টিফিকেটের অভিযোগ, মালদার ডিপিএসসি চেয়ারম্যানের কাছে রিপোর্ট তলব পর্ষদের। ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। নববর্ষে নতুন করে দোকানপাট খুলছে আর ঝাড় দিয়ে অশান্তিকে বিদায়ের ছবিও নজরে এসেছে সকাল থেকে। ব্যবসায়ীরা তারা দোকান খুলেছেন, ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। অন্যদিকে নববর্ষে ছন্দে ফিরছে ধুলিয়ান শামশেরগঞ্জ। আতঙ্ক কাটিয়ে খুলেছে একাধিক দোকান। প্রশাসনের পদক্ষেপে খুশি ব্যবসায়ীরাও। পরিস্থিতি তো আপনার প্রশাসন থেকে বলছে যে কি দোকানপাট খুলুক, আমরা তাই দেখে একটু আসলাম বাজারের দিকে যে কি না সব কিছু দোকান খুলেছে। তো আমরা দেখলাম যে না একটু দোকানটা খুলি, আশা করি স্বাভাবিক হয়ে যাবে। প্রশাসনিক দিক দিয়ে ভালো হেল্প আছে। হয়তো কোনো রকম বিভ্রান্তি কোনো কিছু হয়েছে, কিন্তু আমাদের ধুলিয়ানের লোক বা ধুলিয়ানের আশেপাশের লোক আমরা কেউ কিছু কোনোদিন করিনি। আমরা একসাথেই আছি। হিন্দু বন্ধুরা আমাদেরকে ফোন করে খবর নিয়েছে, আমরাও নিয়েছি। খুব সুস্থ পরিবেশে আছি। প্রশাসন আমাদের সঙ্গে খুব সাথে দিয়েছে। কিছু সব ছোটো মোটো যেগুলো দোকান আছে, খাওয়া দাওয়ার যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, ওই সব দেখে এলাম বাজারের ভিতরে সব খুলেছে। হ্যাঁ, আর এগুলো আমাদের যে কাপড় রেডিমেড এগুলো সব বন্ধ আছে। আপনারা খুলবেন কবে? কাল থেকে ভাবছি, যখন নর্মাল হয়ে যাবে, লোকজন চলাচল করবে, অটোমেটিক ওটা স্বাভাবিক হয়ে যাবে। এখানে নববর্ষ বলে কিছু মনে হচ্ছে না এখন এই আতঙ্কেতে। এখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তারপরে মানুষ দোকানপত্র খুলবে। নিশ্চয়ই ভয় আছে। প্রশাসন আছে, যথেষ্ট পরিমাণ প্রশাসন আছে, আমরা সুরক্ষিত আছি, কিন্তু মনের মধ্যে একটা আতঙ্ক তো আছেই দাদা। ধুলিয়ানে ঢুকছে পণ্যবাহী গাড়ি। গত কয়েকদিনের তুলনায় আজ রাস্তায় মানুষ, মোড়ে মোড়ে পুলিশ বাহিনীর টহল। অশান্তির অভিযোগে ধরপাকড়ও চলছে। নতুন করে শামশেরগঞ্জে গ্রেফতার 23। বিজেপির বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ তৃণমূল বিধায়কের। ধুলিয়ান বাজার মঙ্গলবার কিন্তু বন্ধ থাকে, ছুটির দিন। তারপরেও কিন্তু মানুষ দেখছেন যে রাস্তায় নেমেছে, দোকানপাট খোলা হয়েছে। তার মানে কি পুরোপুরি স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়েছে। বিজেপির নেতারা উস্কানি ছড়াচ্ছে বিভিন্ন জায়গায়। তারা চাইছে না যে এখানে শান্তিটা হোক, কারণ এটা তাদের খোরাক। মুসলিমরা হিন্দুর পাশে দাঁড়িয়েছে, হিন্দুরা মুসলিমের পাশে দাঁড়িয়েছে। এটাই কিন্তু শামশেরগঞ্জের চরিত্র, ধুলিয়ানের চরিত্র। শান্তিকামী মানুষের সংখ্যা বেশি, সম্প্রীতিকামী মানুষের সংখ্যা বেশি। নববর্ষের প্রথম দিন মুর্শিদাবাদ যেমন ছন্দে ফেরার ছবি ধরা পড়েছে, তেমনি আক্ষেপের ছবিও রয়েছে কিছু। শামশেরগঞ্জে ব্যবসায়ীদের একাংশ দোকান খুললেও হালখাতা সেখানে হয়নি, সেই নিয়ে অনেকেরই আক্ষেপ। তবে আস্থা ফেরাতে লাগাতার এলাকায় মাইকিং পুলিশ প্রশাসনের। এখনো কি মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে? রাস্তাঘাট প্রায় শূন্য, মানুষজন দেখা নেই। হবে, আস্তে আস্তে হবে, বাজার না খুললে হবে না। পয়লা বৈশাখে আমরা সুষ্ঠুভাবে যে পুজো পার্বণ করবো তার কোনো দেখতে পাচ্ছি না। দোকানপাট স্বাভাবিকভাবে খুলেনি, 2-4টা খুলেছে। আতঙ্কের জন্য বেশিরভাগই খুলেনি। পুজো কেউ করছে, কেউ করছে না। আতঙ্ক এখনো আতঙ্কটা কেউ ভয় করছে না। বাজারে কয়েকটা খোলা আছে দোকান, পূজা করালাম, আমরা করেছি, বাকি অনেকে কেউ করেনি, পুজো করেনি।